খাবারের রক্ষা করতে গিয়ে নেতা উলফ বেয়ারের সাথে লড়াই শুরু করে দেয়। শক্তির তফাৎ এতটাই ছিল যে বেয়ারের এক থাবায় ওলফের হাড্ডি ভেঙে যায়। ওলফটি মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথেই আর একটি ওলফ তার দলবল নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়, কিন্তু তার সাথী মরণের কোলে ঢেলে পড়া সাথীর সাথেই ছিল তখন। বরফের তুফানে যখন তার শরীর ঠান্ডায় জমে যায় সে তখনও তার পাশেই ছিল, কিন্তু এই কষ্টের সময় তার মনে পড়ে যায় সে মা হতে চলেছে, আর এই জন্য সে মরার বদলে তার বংশ রক্ষার চিন্তা গ্রহণ করে। নতুন রাজার ভয়ে সে আর তার পুরনো দলেও ফিরতে পারছে না, আর এই জন্য সে স্মৃতি ভরা ঘর ছেড়ে বরফের পাহাড় করে হাজার হাজার কিলোমিটার যাত্রার সিদ্ধান্ত নেন, যেন সে নতুন কোনো জায়গায় গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে পারে। আর একটা ঝড়ের রাতে সে 6টা ওলফের বাচ্চাকে জন্ম দেয়, কিন্তু একা শিকার করা ও বাচ্চা সামলানো তার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছিল। তার আশেপাশে শিকার থাকার পরেও সে নিজেকে আড়াল করে রাখে আর বাচ্চাদের বড় করতে থাকে। আর সে যখনই অন্য দলের আগমন বুঝতে পারে সে সবকিছু ছেড়ে আবারও যাত্রা শুরু করে দেয়। পাহাড় পার করে শহর পার করে তারা এগিয়ে যায়। শেষমেশ তারা শান্ত একটা জায়গায় পৌঁছায়। সাথীকে হারানোর দুঃখ থেকে 1300 কিলোমিটারের যাত্রা পর্যন্ত সে তার বাচ্চাগুলোকে জীবিত রেখে ওলফ রাজার বংশকে টিকিয়ে রাখে। আর তার ভেজা চোখ আকাশের দিকে তাকিয়ে বলে, আজ তুমি নেই, কিন্তু তোমার দেওয়া সন্তানগুলো এখনো সুরক্ষিত।